বর্তমানে এআই টেকনোলজি এত দ্রুত এগোচ্ছে যে অনেকেই এখন এআই ব্যবহার করে ভিডিও, গান, ছবি এমনকি পুরো কন্টেন্ট তৈরি করছে। সবার মুখে একটাই কথা, কন্টেন্ট ক্রিয়েশনে এআই ব্যবহার করো। কিন্তু কেউ এটা বলছে না সঠিকভাবে এআইকে আমরা কিভাবে ব্যবহার করব। সবার আগে এই চ্যানেলটা দেখো, 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু ইউটিউব এটাকে ডিমনিটাইজ করে দিয়েছে। এই চ্যানেলে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু এটাও ডিমনিটাইজড। এই চ্যানেলটা 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং এটাও ডিমনিটাইজ। এই চ্যানেলটাও ডিমনিটাইজ, এটাও। আর এভাবে অনেক চ্যানেল আছে যেগুলো হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে গেছে। ইউটিউব গত 9 মার্চের পর হাজার হাজার চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে। আর সব চ্যানেলের মধ্যে একটা জিনিস কমন ছিল, এআই কন্টেন্ট। দেখো, এআই দিয়ে শর্টকাটে কন্টেন্ট খুব তাড়াতাড়ি বানানো যায়। ছবি, ভিডিও, ভয়েস ওভার, এডিটিং সব কিছুই এখন এআই দিয়ে হয়ে যাচ্ছে। এছাড়া এআই যথেষ্ট হেল্পফুল, বাট একটা পয়েন্টে এআই অনেক ডেঞ্জারাসও, যদি না এআইকে তুমি সঠিকভাবে ব্যবহার করো। আর এখানেই একটা প্রশ্ন আসে, তাহলে কি 2026 সালে ইউটিউব এআই কন্টেন্টকে ব্যান করে দিয়েছে? এখনো অনেক ক্রিয়েটরের মনে সংশয় রয়েছে যে এআই দিয়ে কন্টেন্ট বানালে ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা। চিন্তা নেই, আজ এই ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে আমরা এআইকে কন্টেন্ট ক্রিয়েশনে সঠিকভাবে ব্যবহার করব, আর তার পাশাপাশি এআইকে কোথায় অ্যাভয়েড করব, আর কখন ইউটিউব এআই কন্টেন্টের উপর মনিটাইজেশন দেয় না। এআই কিভাবে তোমার চ্যানেলকে নষ্ট করতে পারে। তো সবার আগে এটা জেনে নেই যে কখন ইউটিউব এআই কন্টেন্টের ওপর মনিটাইজেশন দেয় না। তাহলে খুব সহজেই বোঝা যাবে এআইকে কোথায় ব্যবহার করব আর কোথায় অ্যাভয়েড করব। ইউটিউব নিজেদের গাইডলাইন পলিসিতে কোথাও মেনশন করেনি যে এআই কন্টেন্ট চ্যানেলে থাকলে চ্যানেল মনিটাইজেশন হবে না। 2025-এর জুলাইয়ের পর থেকে ইউটিউব অ্যালগোরিদমে এআই ইনকর্পোরেট হয়েছে, মানে ইউটিউব নিজেই কন্টেন্ট বা ভিডিও ভেরিফিকেশনের জন্য এআই ব্যবহার করছে। আর সেই জন্যই এখন ইউটিউবে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, এএসকে, আস্ক নামে। এই আস্কের সাহায্যে কোনো কন্টেন্টকে না দেখেই সেই ভিডিওতে ক্রিয়েটার কী কী বলেছে বা কী কী ভ্যালু দিয়েছে সেটার একটা সংক্ষেপে আমরা সামারি পড়ে নিতে পারি। এর মানেই হচ্ছে ইউটিউবে এখন কোনো ভিডিও আপলোড হওয়ার সময় এআই সেই ভিডিওটার ওয়ার্ড টু ওয়ার্ড বা ফ্রেম টু ফ্রেম স্ক্যান করছে। আর এই স্ক্যান ভেরিফাই হওয়ার সময় কোনো ভিডিও ইনঅথেন্টিক কন্টেন্ট হলেই সেই ভিডিওকে সাথে সাথে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু ইউটিউব এলোমেলোভাবে চ্যানেল ডিমনিটাইজ করছে না। চ্যানেল ডিমনিটাইজ মূলত ইনঅথেন্টিক কন্টেন্টের কারণেই হচ্ছে। আর এই ইনঅথেন্টিক কন্টেন্ট কি? বেশিরভাগ ক্রিয়েটারদের এই 4টে ভুলের কারণে ইউটিউব তাদের চ্যানেলকে ডিমনিটাইজ করছে বা মনিটাইজেশন রিজেক্ট করছে। আর এই 4টে মিস্টেকের মধ্যে একটা মিস্টেকও যদি কোনো কন্টেন্টের মধ্যে থাকে তাহলে সেটা ইনঅথেন্টিক কন্টেন্ট বলে ধরা হচ্ছে। কি কি সেই ভুল? প্রথম ভুল হলো এআই স্লপ কন্টেন্ট বা লো এফোর্ট কন্টেন্ট। এআই স্লপ বা লো এফোর্ট মূলত সেই ধরনের কন্টেন্ট যেগুলো এআই টুল দিয়ে খুব অল্প সময়তেই তৈরি হয়ে যায়, কিন্তু তাতে পরিশ্রম আর ক্রিয়েটিভিটি খুব কম থাকে। মানে ভিডিওতে ক্রিয়েটারের কোনো আইডিয়া বা হিউম্যান এফোর্ট থাকে না। তুমি শুধু কোনো এআই ভিডিও জেনারেটরে একটা প্রম্পট দাও আর ভিডিও তৈরি হয়ে যায়। উদাহরণ হিসাবে এআই ক্যাট ভিডিওস, এআই মাঙ্কি ভিডিওস, হাল্ক ভিডিওস, এই ধরনের কন্টেন্টে প্রায় এআই স্লপ কন্টেন্টের ক্যাটাগরিতে পড়ে। কারণ এই কন্টেন্ট বানাতে ক্রিয়েটারের কোনো এফোর্ট নেই, ক্রিয়েটারের কোনো আইডিয়া বা ক্রিয়েটিভিটি নেই। আর অবাক করার মতন বিষয় হলো, এই ধরনের কন্টেন্ট বানানো অনেক চ্যানেলকে ইউটিউব ইতিমধ্যে ডিমনিটাইজ করে দিয়েছে। যেসব চ্যানেল এখনও ডিমনিটাইজ হয়নি তারাও কিছু সময় পরে ডিমনিটাইজ হয়ে যাবে, কারণ ইউটিউব তার প্ল্যাটফর্মকে পরিষ্কার এবং অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি রাখতে চায়। তাই লো এফোর্ট কন্টেন্টের ওপর অ্যাকশন নেওয়া হচ্ছে। পরিষ্কারভাবে বললে, যে সমস্ত কন্টেন্টগুলোতে ক্রিয়েটার তার নিজের কোনো ক্রিয়েটিভিটি, ভ্যালু বা নিজের কোনো আইডিয়াকে ব্যবহার না করে শুধু এআই থেকে ভিডিও বানিয়ে, এআই থেকে ভয়েস বানিয়ে চ্যানেলে আপলোড করছে, সেই সমস্ত কন্টেন্টকে লো এফোর্ট কন্টেন্ট বা স্লপ কন্টেন্ট বলা হচ্ছে। দ্বিতীয়ত, ইন্টারচেঞ্জেবল কন্টেন্ট। ইউটিউব এখন সেই সব চ্যানেলকে টার্গেট করছে যাদের কন্টেন্টে কোনো ইউনিকনেস বা পার্সোনাল ব্র্যান্ডিং নেই। এমন চ্যানেল যেগুলো অন্য 100টা চ্যানেলের মধ্যে কপি পেস্টের মতন লাগে। একটু সহজ করে বলি, যদি তোমার কন্টেন্টকে, মানে তোমার ভিডিওকে অন্য কোনো চ্যানেলের ভিডিওর সাথে বদলে দেওয়া হয় এবং অডিয়েন্স যদি বুঝতে না পারে, তাহলে বুঝে নাও তোমার চ্যানেল রিস্কে আছে। যেমন ধরো এআই হাল্ক ভিডিওস, হাজার হাজার ক্রিয়েটার বানাচ্ছে, যদি তাদের ভিডিও একে অপরের সাথে বদলে দেওয়া হয় তাহলে অডিয়েন্স বুঝতেই পারবে না যে কোনটা কোন ক্রিয়েটারের ভিডিও। কারণ সব চ্যানেলের একই স্টোরি ফরম্যাট, একই ভয়েস ওভার স্টাইল, প্রায় একই এডিটিং, একই স্টোরি টেলিং এবং একই ভিজুয়াল, প্রায় সব কিছু একই থাকে। এই কারণেই হাল্ক, বদমাশ এবং ডিপ অ্যানিমেশনের মতন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা চ্যানেলও ডিমনিটাইজ হয়ে গেছে। এই ধরনের ভিডিওগুলোকেই বলা হয় ইন্টারচেঞ্জেবল কন্টেন্ট। ইউটিউব শুধু কপিরাইট দিয়েই অরিজিনালিটি মাপতে পারে না। ইউটিউব অরিজিনালিটি মাপে মানুষের দৃষ্টিভঙ্গি এবং ইউনিক গল্প বলা বা স্টোরি টেলিংয়ের মাধ্যমে। এআই স্ক্রিপ্ট লিখতে পারে, কিন্তু এআই তোমার অভিজ্ঞতা, তোমার হিউমার, তোমার কনটেক্সট বা তোমার মতামতকে কখনো রিপ্লেস করতে পারে না। আর যদি তোমার সব কিছু এআই করে তাহলে তুমি ক্রিয়েটার না, তুমি শুধু অপারেটর।
আর ইউটিউব তার প্ল্যাটফর্মে অপারেটর চায় না, ইউটিউব ক্রিয়েটার চায়। তাই এআইকে নিজের ক্রিয়েটার না, নিজের অ্যাসিস্ট্যান্ট বানাও। যদিও আগে ইউটিউব এই ধরনের চ্যানেলগুলোকে মনিটাইজ করছিল, কিন্তু এখন ইউটিউবে ইনঅথেন্টিক কন্টেন্ট এত বেশি হয়ে গেছে যে প্ল্যাটফর্ম পরিষ্কার রাখতে ইউটিউবকে অ্যাকশন নিতে হচ্ছে। নাম্বার 3, রিপিটেটিভ কন্টেন্ট বা মাস প্রোডাকশন কন্টেন্ট। কিছু ক্রিয়েটার একদিনে 6টা-7টা করে ভিডিও আপলোড করছে। দেখো, ইউটিউব অ্যালগোরিদম বোকা নয়। ইউটিউব এখন কঠোরভাবে সেই সব এআই চ্যানেলের ওপরে টার্গেট করছে যারা অস্বাভাবিক পরিমাণে ভিডিও আপলোড করে। একদিনে 6টা-7টা ভিডিও আপলোড করা বা একই ভিডিওর ছোট ছোট ভেরিয়েশন আপলোড করা। এমন পরিস্থিতিতে ইউটিউব এটাকে স্প্যাম মনে করে এবং সেই সব চ্যানেলকে রেড ফ্ল্যাগ করে দেয়। কারণ ইউটিউব ক্রিয়েটার চায়, অজস্র কন্টেন্ট চায় না। সোজা কথায়, যদি তুমি তোমার মাল্টিপল ভিডিও সেম ফরম্যাটে এআই দিয়ে বানিয়ে চ্যানেলে আপলোড করেই যাও, নিজের কোনো আইডিয়া বা নিজের কোনো ভ্যালুকে ইনক্লুড না করে, তাহলে ইউটিউব কখনোই সেই ভিডিও বা সেই চ্যানেলকে মনিটাইজেশন দেবে না। কারণ ইউটিউব বলছে সেই সমস্ত কন্টেন্টগুলো রিপিটেটিভ কন্টেন্ট বা মাস প্রোডাকশন কন্টেন্ট ক্যাটাগরিতে ধরা হবে। নাম্বার 4, ফুললি অটোমেটেড এআই ওয়ার্কফ্লো। এখানেই সবচেয়ে বেশি মানুষ ভুল করে। যদি তোমার চ্যানেলের পুরো ওয়ার্কফ্লো, মানে আইডিয়া, স্ক্রিপ্টিং, ভিডিও জেনারেট, ভয়েস ওভার এবং ফাইনাল এডিটিং সব কিছু 100% এআই দিয়ে হয়, এবং যদি কোনো হিউম্যান ইন্টারাকশন না থাকে, তাহলে তোমার চ্যানেল হাই রিস্কে আছে। এর মানে তুমি তোমার ভিডিওতে A to Z এআইকে দিয়ে করাচ্ছ, যেখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি, ভ্যালু বা কোনো আইডিয়াই নেই। ইউটিউব পরিষ্কারভাবে বলেছে কন্টেন্টের মধ্যে এআই অটোমেশন অ্যালাউ, বাট তাতে হিউম্যান এফোর্ট থাকতে হবে, সেটা স্ক্রিপ্টে হোক বা ভয়েস ওভারে হোক বা ভিজুয়ালে হোক, যেটাতে হোক। হাউ টু ইউজ এআই প্রপারলি। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা গেল যে ইউটিউবের এআই কন্টেন্টের ওপর কোনো সমস্যা নেই, সমস্যা শুধু ইনঅথেন্টিক কন্টেন্ট বা লো এফোর্ট কন্টেন্টের ওপর। এবার আসি, তাহলে আমরা এআইকে কিভাবে ব্যবহার করব। প্রথমে বলি স্ক্রিপ্টিং নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট লেখাতে পারবো কিনা। উত্তর হলো হ্যাঁ, কিন্তু চ্যাট জিপিটির পুরো স্ক্রিপ্ট কপি করবে না। চ্যাট জিপিটির থেকে শুধু আইডিয়া নাও। যেমন আমি চ্যাট জিপিটির থেকে একটা স্ক্রিপ্ট জেনারেট করলাম, সে আমাকে পুরো স্ক্রিপ্ট দিল ঠিকই, কিন্তু আমি শুধু তার স্ট্রাকচারটা ফলো করলাম, যেমন হেডিং বা বুলেট পয়েন্টগুলো। এরপর আমি নিজে রিসার্চ করে সেগুলোকে এক্সপ্লেন করলাম। এখন এই স্ক্রিপ্টটা আমার নিজের, এবং ইউটিউবের এতে কোনো সমস্যা নেই। ভিজুয়ালস, এআই জেনারেটেড ভিজুয়ালস ইউটিউবে সম্পূর্ণভাবে অ্যালাউ আছে, তবে সেই ভিজুয়াল অবশ্যই তোমার ভিডিও স্ক্রিপ্টের সাথে প্রাসঙ্গিক এবং সঠিকভাবে ম্যাচ করা উচিত। র্যান্ডম বা মিসলিডিং ভিজুয়াল ব্যবহার করলে ভিউয়ার্স রিটেনশন কমে যেতে পারে এবং পলিসিও ইস্যু হতে পারে। তুমি এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিজুয়াল তৈরি করতে পারো, যেমন বি রোল ফুটেজ, স্টক ইমেজেস, স্টক ভিডিওস, এআই জেনারেটেড অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স। এগুলো ভিডিওকে আরও এঙ্গেজিং ও প্রফেশনাল করে তোলে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। কোনো ধরনের ভায়োলেন্স, অ্যাবিউসিভ বা হার্মফুল কন্টেন্ট দেখানো যাবে না। মিসলিডিং বা ফেক ইনফরমেশন ছড়ায় এমন ভিজুয়াল এড়িয়ে চলতে হবে। এবার আসি ভয়েস ওভার নিয়ে। তুমি চাইলে এআই ব্যবহার করে ভয়েস ওভার তৈরি করতে পারো, তবে সেটা অবশ্যই ন্যাচারাল এবং মানুষের কণ্ঠের মতন শোনাতে হবে। ভয়েস ওভারে প্রপার ইমোশন, টোন ভ্যারিয়েশন এবং ক্লিয়ারিটি থাকা খুব জরুরি, যাতে অডিয়েন্স সহজেই কানেক্ট করতে পারে তোমার কন্টেন্টের সাথে। তোমার কন্টেন্টে অডিও যেন রোবোটিক সাউন্ডের মতো না শোনায়। আমার মতে সব থেকে ভালো ভয়েস ওভার নিজে করো, কারণ তাহলে ভিডিওতে খুব সহজে হিউম্যান এফোর্ট বোঝা যাবে, আর তোমার কন্টেন্ট বা চ্যানেলকে নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। এতে তোমার একটা ইউনিক ভয়েস থাকবে, যার অ্যাক্সেস শুধু তোমার কাছেই থাকবে। প্রত্যেক ভিডিওতে একই ভয়েস ব্যবহার করলে চ্যানেলে ব্র্যান্ড ভ্যালু বাড়ে এবং মনিটাইজেশনেও কোনো সমস্যা হয় না।